শ্রী শ্রী মায়ের কথা। আমরা আজ মায়ের কথা শুনব স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতি থেকে। বৃন্দাবনে 1 বৎসর বাসের পর মা কলিকাতায় আসেন এবং কয়েকদিন বলরাম বাবুর বাড়িতে থাকিয়া কামারপুকুরে যান। সেখানেও তিনি প্রায় ঠাকুরের দেখা পাইতেন। ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। মাকে এই সময় সেইভাবেই জীবনযাপন করিতে হইয়াছিল। অনেক সময় বাড়িতে অপর কেহ থাকিত না। এমন দিনও গিয়াছে যে শুধু 2টি ভাত সিদ্ধ হইয়াছে, কিন্তু লবণ আর জোটে নাই। শ্রীযুত যোগীন মহারাজ, শরৎ মহারাজ প্রভৃতি, যাহারা পরে মায়ের রক্ষণাবেক্ষণের ভার পাইয়াছিলেন, তাহারা তখন ঠাকুরের অদর্শনে তীব্র বৈরাগ্যের প্রেরণায় তীর্থাদি ভ্রমণ করিতেছেন। পূজনীয় শরৎ মহারাজ বলিতেন, আমাদের এই ধারণাই তখন ছিল না যে মায়ের নুনটুকুও জোটেনি। কামারপুকুরে প্রায় 1 বৎসর থাকিবার পর মাকে ভক্তেরা বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়াটিয়া বাড়িতে প্রায় 6 মাস কাল আনিয়া রাখেন। সেটা 1888 খ্রিস্টাব্দে। পরে কার্তিক মাসে সেই বাড়ি ছাড়িয়া দিয়া কলিকাতায় বলরাম বাবুর বাড়িতে 2-1 দিন থাকিয়া মা পুরী যাত্রা করেন। তখনও রেল হয় নাই, কাজেই চাঁদবালি পর্যন্ত জাহাজে, তথা হইতে কটক পর্যন্ত স্টিমারে এবং অবশিষ্ট পথ গোজানে যাইতে হইয়াছিল। পুরীতে মা বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর বাড়িতে অগ্রহায়ণ হইতে ফাল্গুন মাস পর্যন্ত ছিলেন। বলরাম বাবুদের বাড়ি পুরীতে বিশেষ নাম আছে। সেই জন্য পাণ্ডা গোবিন্দ সিংগারি শ্রী শ্রী মাকে পালকি করিয়া জগন্নাথ দর্শনে লইয়া যাইবার জন্য আগ্রহ প্রকাশ করেন। তাহাতে মা বলিয়াছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি